নদিয়া জেলার এক শান্ত গ্রাম কৃষ্ণপুর। সেখানে দুই ছেলে অনন্ত আর অচিন্তকে নিয়ে বিধবা মা করুণাময়ীর সংসার। বড় ছেলে অনন্ত পড়াশোনায় মাঝারি ছিল, অনেক চেষ্টা করেও কোনো সরকারি বা বড় চাকরি সে জোটাতে পারেনি। অগত্যা মায়ের মুখে অন্ন তুলে দিতে সে গাঁয়ের বাজারে একটা ছোট মুদি দোকান খোলে। আর ছোট ছেলে অচিন্ত ছিল মেধাবী, সে কলকাতার এক বড় কোম্পানিতে মোটা মাইনের চাকরি পায়। করুণাময়ীর কাছে ছোট ছেলে অচিন্ত ছিল চোখের মণি, তার অহংকার। পাড়ার কেউ এলে বা কোনো আত্মীয় বাড়ি এলে তিনি অচিন্তর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন। আমার ছোট ছেলে কলকাতায় থাকে, কত বড় অফিসার, কত টাকা মাইনে। আর বড় ছেলে অনন্ত, সে সারা দিন খাটাখাটনি করে এসে যখন মায়ের চরণে প্রণাম করত, মা মুখ ফিরিয়ে নিতেন। প্রতিবেশীদের কাছে করুণাময়ী বলতেন, বড়টার কপালে কিছু জুটল না, ওই মুদি দোকান করে আমার বংশের নাম ডোবালো, ওর মুখ দেখলে আমার গা জ্বলে। অনন্ত সব শুনত, তার বুকে পাথর চেপে বসত, কিন্তু সে কখনো মায়ের উপর রাগ করেনি, একটাও কড়া কথা বলেনি। সে মনে করত মায়ের চরণেই তো জগন্নাথের স্থান, মা একটু বকাঝকা করতেই পারেন। প্রতিদিন দোকান খোলার আগে সে মায়ের ছবি আর ঠাকুর ঘরের রাধাকৃষ্ণের মূর্তিতে প্রণাম করে বের হতো। নিজের সামান্য আয় থেকেই সে মায়ের ওষুধ আর পছন্দের খাবার এনে দিত। কিন্তু করুণাময়ীর মন তাতে গলত না, তার মন পড়ে থাকতো কলকাতায় অচিন্তের ফ্ল্যাটে। পরিস্থিতির পরিবর্তন, কয়েক বছর পর অচিন্ত কলকাতার এক বড় ঘরের মেয়ে সুচন্দ্রাকে বিয়ে করল। বিয়ের পর করুণাময়ী আহ্লাদে আটখানা হয়ে ছোট ছেলের সংসারে গিয়ে উঠলেন। ভাবলেন এবার তার রানীর মতো দিন কাটবে। কিন্তু মোহভঙ্গ হতে বেশি সময় লাগলো না। কলকাতার সেই ঝাঁ চকচকে ফ্ল্যাটে করুণাময়ী হয়ে পড়লেন এক ঘরে। সুচন্দ্রা শাশুড়ির গ্রামের চালচলন, পুজোর আচার অনুষ্ঠান একদম পছন্দ করত না। অচিন্ত বদলে গিয়েছিল, সে এখন পুরোপুরি স্ত্রীর কথায় ওঠে বসে। একদিন সকালবেলা করুণাময়ী একটু জোরে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করছিলেন। তাই দেখে অচিন্ত রেগে গিয়ে বলল, মা, এটা গ্রাম নয়, এখানে সকাল সকাল এত চিল্লামিল্লি করো না। সুচন্দ্রার ঘুমের ব্যাঘাত ঘটে, আর তোমার এই তিলক সেবা ঘরের লোক পছন্দ করে না। দিন যত যেতে লাগলো, মায়ের প্রতি অচিন্ত আর তার স্ত্রীর অবহেলা তত বাড়তে লাগলো। অসুস্থ করুণাময়ীকে ডাক্তার দেখানোর সময় অচিন্তর হতো না, বলতো টাকা দিয়ে দিচ্ছি, পরিচারিকার সাথে চলে যাও। শেষমেশ একদিন সামান্য একটা চশমা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে সুচন্দ্রা শাশুড়িকে চরম অপমান করল এবং অচিন্ত চুপ করে দাঁড়িয়ে রইল। করুণাময়ী বুঝতে পারলেন এই প্রাসাদে তার ঠাঁই নেই। এখানে টাকা আছে, কিন্তু তার সেই নয়নের মণি ছোট ছেলের বুকে মায়ের জন্য কোনো ভালোবাসা নেই। অশ্রু সজল চোখে ভাঙা মন নিয়ে করুণাময়ী একদিন কাউকে কিছু না বলে কৃষ্ণপুরের ট্রেন ধরলেন। সারাটা পথ তিনি শুধু ভাবলেন, আমি কোন মুখে অনন্তর সামনে দাঁড়াবো, যাকে সারা জীবন শুধু অবহেলা আর দুর্নাম দিয়েছি। সন্ধ্যাবেলায় যখন করুণাময়ী ধীর পায়ে কৃষ্ণপুরের ভাঙা সদর দরজায় এসে দাঁড়ালেন, তখন অনন্ত দোকান বন্ধ করে ঘরে ফিরছিল। মাকে ওভাবে মলিন পোশাকে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাতের ব্যাগ ফেলে দৌড়ে এলো, মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, তুমি ফিরেছ, কিন্তু তোমার এই দশা কেন? ছোট ভাই তোমায় কিছু বলেছে? করুণাময়ী কেঁদে ফেলে অনন্তর হাত দুটো জড়িয়ে ধরলেন, বললেন, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অন্ধ ছিলাম, হীরের টুকরোকে কাঁচ ভেবে অবহেলা করেছি, আর কাঁচকে হিরে ভেবে মাথায় তুলে রেখেছিলাম। আজ সেই ছোট ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে রে। অনন্ত মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে হাসি মুখে বলল, মা, কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। ছোট ভাই যা করেছে করুক, কিন্তু তোমার এই বড় ছেলে তো এখনো বেঁচে আছে। এই ভাঙা ঘরে রাজপ্রাসাদের সুখ হয়তো দিতে পারবো না মা, কিন্তু তোমার চরণে আমার ভক্তি আর ভালোবাসা কোনোদিন কমবে না। চলো ভেতরে চলো। ভেতরে তুলসী তলায় তখন প্রদীপ জ্বলছিল। করুণাময়ী রাধাকৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে বুঝলেন আসল ভগবান মন্দিরে নয়, তার এই বড় ছেলের রূপেই ঘরে বসে আছে, যাকে তিনি সারা জীবন অবহেলা করেছেন। শেষ বয়সে সেই ছেলেই তার পরম আশ্রয় হলো।
আসলে টাকা পয়সা বা সামাজিক প্রতিষ্ঠা দিয়ে মানুষের ভেতরের মনুষ্যত্ব আর ভক্তি বিচার করা যায় না। যে সন্তান বাবা মাকে অন্তরের সাথে শ্রদ্ধা ও ভালোবাসে সেই প্রকৃত পুণ্যবান। অন্ধমোহ মানুষকে ভুল পথে চালিত করে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা ও ধীর স্থির কর্তব্যবোধই শেষ পর্যন্ত জয়ী হয়।